नमस्कार। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বাতাসের অধিক্যের আর্দ্রতার কারণে অস্বস্তি একেবারে চরমে উঠেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই দম বন্ধ করা পরিস্থিতি সম্পূর্ণ থেকে মুক্তি মিলছে না, বরং এমন আবহাওয়া আরও কিছুদিন বজায় থাকবে। তবে এই তীব্র দাবদাহের মাঝেই আজ বিকেলে রাজ্যের বেশ কিছু জেলায় কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা সাময়িকভাবে কিছুটা স্বস্তি এনে দেবে। দক্ষিণবঙ্গে অব্যাহত গরমের দাপট ও বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া এবং হুগলিতে গরমের দাপট অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ 70 থেকে 85% পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে অস্বস্তি চরম আকার ধারণ করবে। যদিও বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা গরম কমাতে খুব একটা সাহায্য করবে না। ওদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আর্দ্রতাজনিত কারণে গরম কমবে না। তবে বর্ধমানের কিছু জায়গায় 40 থেকে 50% পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের আশঙ্কার মাঝেই আজ কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস রয়েছে, যা স্থানীয় তাপমাত্রা কিছুটা কমিয়ে আনতে পারে। উত্তরবঙ্গে ভারী দুর্যোগের পূর্বাভাস। দক্ষিণ যখন গরমে পড়ছে, উত্তরবঙ্গের চিত্রটা ঠিক তার বিপরীত। উত্তরের পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির দাপট জারি রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব এলাকায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং এই পরিস্থিতি আগামী মঙ্গলবার পর্যন্ত স্থানীয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভৌগোলিক অবস্থান এবং বায়ুমণ্ডলের নিম্নচাপের কারণেই মূলত উত্তর ও দক্ষিণের আবহাওয়া এই বিপরীতমুখী আচরণ লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি না হলেও আবহাওয়ার অবস্থা ভালো নয়। হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের এই রকম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়। দক্ষিণবঙ্গের আবহাওয়া খবর। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশ থাকবে মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টি হলেও গরমের দাপট কমবে না আপাতত, উল্টে বাড়বে অস্বস্তি। আর্দ্রতার ভোগান্তি বাড়বে দক্ষিণবঙ্গবাসীর। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হালকা বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ভিজতে পারে বিক্ষিপ্তভাবে। সামান্য বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও। এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ঝোড়ো হাওয়ার বইবারও সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা মাত্র। গরম ও অস্বস্তিকর থেকে সবথেকে বেশি থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। তাপমাত্রা পৌঁছাতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আন্দামান নিকোবরে বর্ষা সময়ের অনেক আগেই ঢুকে পড়েছে। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের অনেক অংশে, আন্দামান সাগরের অধিকাংশ ও জায়গায় আন্দামান নিকোবরের উপর দিয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমি বায়ু আরও কয়েকটি অংশে প্রভাব বিস্তার করবে। তবে বাংলায় বর্ষা কবে আসবে তা এখনও স্পষ্ট নয়। এক নজরে উত্তরের আবহাওয়া। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভিডিও পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।